হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ম্যাডাম, কেমন আছেন ম্যাডাম? অনেকদিন পর ফোন করলেন। কতদিন হলো কথা হয় না। কি অবস্থা ম্যাডাম? ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যাঁ রে শামীম ওসমান, ভালো আছি। তোর কি অবস্থা? আমি তো একজোট হতে বলতেছি সবাইকে, সবাই তোরা দিল্লি চলে আয়। আমরা একটা মিটিং এ জড়িত হব। আবার সেই মিটিং? আহা! মিটিং করতে, করতে জীবন তুষ করে ফেললাম। কোন রকমে বেঁচে এসেছি ম্যাডাম। হবে না, হবে না। নট অ্যাকসেপ্টেড আপনার মিটিং। কিরে বেটা, যে থালিতে খাস সেই থালিতে হাগিস, লজ্জা শরম কিচ্ছু নাই? তোর ম্যাডামকে না করতেছিস? আরে বেটা, একসময় তোদের গডফাদার ছিলাম, আর এখন আমাকে তুচ্ছ করে কথা বলি? আপনার জন্য ক্ষমতা পাইছি, আবার আপনার জন্য ক্ষমতা হারাইছি। দিয়েছেন যেমন, নিয়েছেনও তেমন। তাই শোধবাদ, কানোৎপাত। নেক্সট টাইম ফোন করবেন না, আমি মিটিং এ অ্যাটেন্ড হতে পারবো না। দেশে যাওয়ার মিটিং, এটা ইম্পর্টেন্ট মিটিং। বাংলাদেশে একবার লাস্ট বার যেতে চাই, আর এইবার ক্ষমতা পাক্কা আমাদের হাতে চলে আসবে। তাই তোদেরকে আসতে হবে, না বলিস না। না মানে না, নো মানে না। মুরগি তোমার নানা, শিয়াল তোমার নানি, কানটা ধরি টানি। টাইম নেই, টাইম নেই, আমি যাইতে পারবো না। হাসিনা, ভুলে যাও শামীম ওসমান নামে কোনো এক ক্যাডার তোমার ছিল। আমি বুঝি না, আওয়ামী লীগের নেতা গেতা এত ভীতু হইলো কবে থেকে? তোরা না একবার আগুনের গোলা ছিলি, এখন দেখি বরফের গোলা হয়ে গেছিস। এমন ঠান্ডা হসিস, 100 ডিগ্রি -ডিগ্রি হসিস। 100 - ডিগ্রি সেলসিয়াস হব নাতে কি? হ্যাঁ, যেভাবে আওয়ামী লীগ খতম হইল, তাতে কি দিলের মধ্যে আরো আওয়ামী লীগের প্রতি ভালোবাসা থাকবে? আগুন থেকে বরফ হয়ে গেছি। চিন্তা করিস না শামীম, একবার মিটিং এ অ্যাটেন্ড হ, সমস্যা নাই। এর একটা হাল আমরা বের করতে পারবো, সমস্যা নাই। দেশে আমরা ঢুকবো এবং ক্ষমতাও আমরা নেব। একটু সায় দে। জনগণের দাবরানি তো খাইছেন, পিছনের মধ্যে দাবরানি দিছে কেমন? জঙ্গলে গিয়ে প্লেনে কইরা দিল্লি ভাগছেন, মনে নাই? কোন রকমে সৌদি এসেছি, এবার গেলে আর ফিরতে পারবো না। তাই নাকি? হ্যাঁ, ফিরতে পারবো না? এত লো কনফিডেন্স নিয়ে আমার সাথে চলাফেরা করিস? এ বেটা, এই শামীম ওসমান, আমার জন্যই সবকিছু করতে পারছিস, আমার উপর ভরসা নেই? না ম্যাডাম, না, আপনার উপর আর ভরসা নেই। ভরসা থাকবে কেমন করে? আপনি তো পিছন মেরে ছেড়ে দিয়েছেন। জনগণের পিছন মারলেন, সাথে নেতা ঘেতারও পিছন মেরে ছেড়ে দিলেন। এখন আমরা পলাতক সবাই। বেটা, চিন্তা করিস না। যে পাওয়ার আমার জন্য চলে গেছে, সেই পাওয়ার আবার আমার জন্যই ফিরে আসবে। তাই এত প্যারা নিস না। তোকে দিল্লিতে আসতে বলছি, তাড়াতাড়ি দিল্লি আসার জন্য রেডি হ। না ম্যাডাম, সরি ম্যাডাম, পারবো না। ফোনটা রাখলাম। নেক্সট টাইম যেন হাসিনার নাম্বার আমার ফোনে না ভাসে। এই নাম্বার আমি দেখতে চাই না, এই মানুষের সাথে কথা বলতে চাই না। রাখলাম, গুড বাই। হে বেটা, শুন, ফোন রাখিস না, বেয়াদবি করিস না, বললাম কথাটা। হ্যালো শামীম, শামীম, বেটা ফোন রাখলি? দেখে নেব তো।